নবী বসে আছেন, একটা উট চলে আসে, একটা উট খুব ঠান্ডা মাথায় শুনবেন, একটা উট চলে আসে, উটটা নবীর মুখোমুখি হয়ে কাঁদতে লাগে, উটটার দুই চোখে পানি, উটটার দুই চোখে পানি। আচ্ছা, অন্য কারোর কাছে না যে নবীর কাছে এসে উটটা কাঁদছে, মানে উটটা নবীকে কিছু বলতে এসেছে, কথা বলেন, উটটা নবীকে কিছু বলতে এসেছে। নবী ওরে জিজ্ঞাসা করলেন, এই তুই কাঁদছিস কেন? আচ্ছা, নবীর সাথে উট কথা বলবে আল্লাহ, এর ব্যবস্থা করে দেবেন না দেবেন না? দেবেন। তার ভুরি ভুরি দৃষ্টান্ত আছে, আমি বলছি না সব। এই তুই কাঁদছিস কেন? আবাজান বারা মনে রাখুন, উট বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি মহান আল্লাহ আপনাকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে উট বলল, আল্লাহ নবী, আমি এসেছি, আমার দুই চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, আমার ভিতরে বিরাট কষ্ট, আমার ভিতরে বিরাট যন্ত্রণা আছে, এই যন্ত্রণার কথা জানানোর জায়গা নাই, আমার কষ্ট বোঝাবো এমন জায়গা নাই, বলবো কাকে? ইয়া রাসূলুল্লাহ, আর আমার অভিযোগ তো আমার মনিবের বিরুদ্ধে। ও আল্লাহর নবী, আমি উট, আমার মনিব আমাকে প্রায় জমা করে দেওয়ার হুমকি দেয়, তো জমা করে দেব, তোকে হত্যা করে দেব। ও আল্লাহর নবী, আমার মনিব আমাকে অল্প অল্প করে খাবার দেয়, পেট ভর্তি খাবার দেয় না, একদিকে খাবার কম দেয়, অপরদিকে আমাকে জবাহ করে দেওয়ার হুমকি দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই অভিযোগ আমি জানাবো কোথায়? কিন্তু এটা তো আমি জানি, আপনি শুধু মানুষের নবী নন, আল্লাহ পাক আপনাকে তামাম কুল কায়নাতের জন্য, সৃষ্টি জগতের জন্য আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সৃষ্টির ভিতরে একজন, সুতরাং আপনি যদি হন রহমাতুল লিল আলামিন, আমারও তো আপনার কাছে কিছু পাওনা আছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? ও বাবা কিনা মায়েরা মনে রাখুন, আল্লাহর নবী বললেন, বলো তোমার অভিযোগ কি? উট বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিবের বিরুদ্ধে আমার অভিযোগ, আমার মনিব আমার ঠিক মতো খাবার দেয় না, আর আমাকে জবাব করে তার হুমকি দেয়। নবী বললেন, উট দাঁড়া, উট তুই দাঁড়া, কিছু মনে নেন না বাবা, বেয়াদবির জন্য ক্ষমা চেয়ে নিয়ে বলছি, উট না, গরু না, ছাগল না, অন্য কোন প্রাণী না, একটা লোক এসে আমি বড় মাতব্বর, সমাজদরদী, আমি সমাজসেবী, উচ্চ পদস্থ একজন আধিকারিক, আমার কাছে উট না, গরু না, ভেড়া না, ছাগল না, কুকুর না, একটা মানুষ এসে তার কষ্টের কথা আমাকে শোনালেন, কান দিয়ে শুনে কান দিয়ে বার করে দিলাম, কেন? ও আমার ভোট দেয়নি। ভুল বলছি না? তুই চুলোই যাবি, তুই গল্লাই যাবি, তুই যে কান পারি যা, ভোট দিলি আমার, তুই আমার দলে ছিলি, তো ডেকেছিলাম ক্যাম্পিং করতে, একটু দূরা জাগ যাবে অমুকের 20 বিঘা তার পিছনে, শুনিলি আমার কথা? কে কার বিরুদ্ধে আঙুল তোলে, কারা কার বিরুদ্ধে সমালোচনা করে? মুহাম্মদ রাসূলুল্লাহ উটের অভিযোগটা গ্রহণ করলেন, তারা তুই আমার কাছে বিচার পেয়ে যাবি। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উটের মনিবকে নবী ডাকলেন, উটের মনিব আসলেন, ওই দিকে উট দাঁড়িয়ে, এখানে উটের মনিব দাঁড়িয়ে। নবী বললেন, এ উটের মনিব, এই উটটাকে তুমি কষ্ট দাও, এর খাওয়ার কষ্ট দাও, এর জবাই করে দাও, হুমকি দাও। উটের মনিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমার উট তাহলে আমার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করেছে, তো উট যদি আমার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করে, তো আপনি তো শুধু উটের বিচারক না, আমিও চাই আপনি আমার বিচারক হন, উটের বিরুদ্ধে আমার অভিযোগ আছে। ইসলাম প্রচার প্রসারের জন্য আল্লাহ যত নবী, যত রাসূল পাঠিয়েছিলেন, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী, যার ব্যাপারে আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আমার নবীকে
মুহাম্মদুর রাসূলুল্লাহকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। একটু বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ বললেন ইসলাম আমার মনোনীত দ্বীন, ওই আল্লাহই বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে তামাম সৃষ্টি জগতের জন্য প্রেরিত এক বড় রহমত, এক বিরাট বড় দয়া। আর একবার বলুন না সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষদেরকে দেখি, তারা মূর্খ নন, তারা শিক্ষিত। তারা মূর্খ নন, তারা শিক্ষিত। তারা আল্লাহর এই ঘোষণা, কোরআনের এই উক্তিকে বড় আমল দেখিয়ে তারা ইসলামের ব্যাপারে সমালোচনা যেমন করেছেন, এবং আল্লাহ যে নবীর ব্যাপারে বলেছেন আমার নবীকে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শের নমুনা করে পাঠিয়েছি, এক শ্রেণীর মানুষ তারা বিরাট শিক্ষিত এবং সমাজে প্রভাবশালী, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রকেও কলঙ্কিত করেছে। করেছে না করেনি? অমুসলমানরা আমার গণনার বাইরে, আমি মুসলমানের কথা বলছি। মুসলমান ঘরের সন্তান, কি নারী আর কি পুরুষ, তারা ইসলাম ও নবীকে নিয়ে মন্তব্য করেছে না করেনি? একটু কথা বলবেন। আজও করছে না করছে না? করে। আবার দেখি কত অমুসলমান তারা ইসলাম ও মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে প্রশংসা করেছে। আছে না নেই প্রমাণ? আছে না নেই? কত মুসলমান আছে যারা ইসলামটাকে গ্রহণ করেননি, কিন্তু ইসলাম একটা ভালো ধর্ম এটা তারা মেনে নিয়েছে, স্বীকার করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি একজন ভালো মানুষ এবং তার পক্ষে অনেক গুণ গেয়েছেন, কে শুধু না কলমেও লিখেছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? ব্যতিক্রম কিছু থাকবে, ওটা কিছু মনে নেন না। বাসে উঠলে দেখবেন বাসে লেখা থাকে যেমন 3 বছরের ঊর্ধ্বে পুরো ভাড়া লাগবে। আবার দেখবেন এটাও লেখা থাকে পকেটমার হইতে সাবধান। থাকে না? থাকে না? আচ্ছা, পকেটমার হইতে যে সাবধান লেখা থাকে, পকেটমারের কি পোশাক আলাদা? ওর কি দেখতে আলাদা? ওর কি অঙ্গভঙ্গিমা আলাদা? একটু হ্যাঁ না বলেন। আলাদা না তো? কেউ বাসে ওঠে প্যাসেঞ্জার সেজেই তো, কিন্তু প্যাসেঞ্জার না, সেই একই বাসের প্যাসেঞ্জার হলেও, প্যাসেঞ্জার সাজলেও আসলে কিন্তু সে পকেট মার। কোন পকেট মারতে পারে প্যাসেঞ্জার সেজে গাড়িতে উঠে। তাই বাস মালিক কি বাস পরিচালনা করেন যারা, তারা প্যাসেঞ্জারদেরকে সতর্ক করেছেন, কত পকেট মার প্যাসেঞ্জার সেজে গাড়িতে কিন্তু আপনাদের মতো উঠবে। টাকা পয়সা, মোবাইল, মানিব্যাগ সাবধানে রাখবেন, পকেট মার থেকে সাবধান থাকবেন। কিছু মনে করবেন না, প্রত্যেকটা ধর্মে ধর্মপরায়ণ সাজা কিছু পকেট মার আছে না নেই? একটু কথা বলেন না। সত্যি সত্যি আমি যদি প্রকৃতপক্ষে মুসলমান হই, আমার দ্বারা বিধর্মীরা কখনো কষ্ট পাবে না। ভুল বলছি নাকি? সত্যি যদি আমি ইসলাম ধর্ম অবলম্বী হই, অন্য কোন ধর্মের মানুষ আমার হাত দ্বারা তো দূরের কথা, আমার জবান দ্বারাও তারা কষ্ট পাবে না, তারা আমার কাছে নিরাপদ থাকবে। কোন নামের আগে মুহাম্মদ থাকা কারণ দ্বারা কোন মুসলমান যদি অত্যাচারিত হয়, আমি বলছি এ লোক প্যাসেঞ্জার না, এ লোক ইসলামের এ গাড়ির পকেট মার। আমার কথা শুনছেন না? মনোযোগী হচ্ছেন? হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, চৈতন্য হন, ইহুদি হন, যে ধর্মেরই মানুষ হন, তিনি যদি তার ধর্ম মেনে চলেন, তিনি অন্য ধর্ম এবং অন্য ধর্ম অবলম্বীদের প্রতি তিনি উদার হবেন। কোন ধর্ম তার ধর্মের মানুষদেরকে হিংস্র হতে, কাউকে মারতে, ধরতে, উৎখাত করতে, গাল দিতে, কারো মাল আত্মসাৎ করতে শেখায় না। নামটা দেখলাম না মুসলমানের নাম, নবীকে গাল দিয়েছে। আছে না নেই? একটু কথা বলেন না বাবা। নবী বিবি আম্মা জান আয়েশাকে নিয়ে সমালোচনা করেছে।
নামটা কি? তো নামটা অমুসলমান নাম। কখনোই যেন ভাববেন না যে কোন একজন অমুসলিম ইসলাম ও নবীকে নিয়ে মন্তব্য করেছে মানে অমুসলমানরা সব ইসলাম এবং নবীর ব্যাপারে ধারণা রাখে। আমি বলছি না, ওই বাসে যেমন পকেট মারে উঠে প্যাসেঞ্জার সেজে, ওই ধর্মের উনি একজন পকেট মারের মতো। আমার কথা কি আপনাদের খারাপ লাগছে নাকি শুনতে? আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আগিয়ে চলুন। আমি বোঝানোর জন্য আপনাদের দৃষ্টান্ত দেব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইসলাম সত্য ধর্ম, আমার মনোনীত দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি কাউকে জোর করে অন্য ধর্ম থেকে ইসলামে আনার জন্য নয়, কাউকে জোর করে কলেমা পড়ানোর জন্য নয়। মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি কাউকে মানার জন্য, কারো মানাত্মসাৎ করার জন্য নয়, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমি আল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি শুধু মুসলমান না, শুধু মানুষ না, সব সৃষ্টি কুলের জন্য। আমি আমার নবীকে আমি আল্লাহ দয়া স্বরূপ পাঠিয়েছি। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর বলুন সুবহানাল্লাহ। ও বাবা নিরা ভাইরা, মনে রাখুন, যেখানে মালিক মহান আল্লাহ ইসলামের ব্যাপারে এত বড় সার্টিফিকেট দিলেন, দুনিয়ার শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, যে মালিক এত বড় সার্টিফিকেট দিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তামাম সৃষ্টি কুলের জন্য রহমত, অথচ এই ইসলামের বিরুদ্ধে, এই মুহাম্মদ রাসূলুল্লাহ বিরুদ্ধে হিন্দু হন, মুসলমান হন, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, চৈতন্য, ইহুদি, যে সমস্ত মানুষগুলো ইসলাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে ভুল বার্তা দেন, সমালোচনা করেন, মিথ্যা দোষ চাপান, অপবাদ দেন, এরা কারা? কদিন আগে আমার কাছে ফোন করেছে একজন, আপনারাও কেউ কেউ বলবেন, হ্যাঁ আমার কাছেও কেউ বলছে, আপনার কি কাটা পাশের জায়গা আছে বাড়ি? বললাম কেন? আমরা ওই অমুক টাওয়ার, অমুক কি বলে ওদের, মানে আমার বাড়ির টাওয়ার বসাবে একটা, আমার চাকরি দেবে, আমার গোষ্ঠী সব চাকরি দেবে, আমার লাখ পাঁচেক টাকাও দেবে, আরো যদি বলি যে না আমার আর একটা বিয়ে দিতে হবে তাও ভালো মেয়ে দেখে দেবে। ফোন করে না মাঝে মাঝে, একটু হ্যাঁ না বলেন না, ফোন করে, কখনো কে ফোন করবে, স্যার আপনার এটিএমটা বন্ধ হয়ে গেছে, আপনি কটা বন্ধ রাখতে চান না চালু রাখতে চান? ব্যাংকে একটা কাজ নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে এক অফিসারের কাছে গেলাম, সে পাঠায় চারজন, সেখানে গেলাম, সে পাঠায় চারজনের কাছে। কেন ভুল বলছি? একটু হ্যাঁ না বলেন না। ব্যাংকে লম্বা লাইনে দাঁড়িয়ে একটা আকার হস্যিকার দীর্ঘিকার ঠিক করা যায় না? ব্যাংকে লম্বা লাইনে দাঁড়িয়ে আমার নিজের অ্যাকাউন্টের কোনো প্রয়োজন, কোন সমস্যা মেটাতে লম্বা লাইনে দাঁড়িয়ে অফিসারের কাছে 2 ঘন্টা পরে পৌঁছালাম, বুধবারের দিন আসি। আর এ ফোন করছে, ফোনে ফোনে আমার অ্যাকাউন্ট মানে এটিএম ঠিক করে দিতে। আচ্ছা একটু বলবেন, যারা টাওয়ার বসানোর জন্য অনেকগুলো লোক দেখায় এবং বিভিন্ন রকম সুবিধা দেখায়, এবং যারা এটিএম বলি বা অ্যাকাউন্ট সংক্রান্ত ব্যাপারে ব্ল্যাকমেল করে, এরা মূর্খ না শিক্ষিত? একটু কথা বলবেন না, শিক্ষিত না? এরা মূর্খ লোক না, এরা কিন্তু ভালো শিক্ষিত, ভালো ডিগ্রিধারী, কিন্তু এরা এদের কাজই হলো মানুষকে ঠকানো। শিক্ষিত হলেই যে সে সমাজের জন্য কল্যাণকর হবে তা না, বরং একজন মূর্খ মানুষ সমাজের জন্য যতটা বিপজ্জনক, একজন শিক্ষিত মানুষ কিন্তু তার চলার পথ যদি ঠিক না হয়, মূর্খ 10 জন মাতালের থেকে ভুল পথে চলা শিক্ষিত লোকটা সমাজের জন্য অনেক বেশি বিপজ্জনক। কি ঠিক বলছি না ভুল বলছি? আমার গ্রামে 10 জন মাতাল আছে, এই 10 জন মাতাল আমার গ্রাম যতটা না দূষিত করবে, আমার গ্রামের মাস্টার মশাই যদি বিগড়ে যায়, যদি ভুল পথে চলে,
যদি মানুষকে ঠকানোর কাজে নিজেকে এজেন্ট বানায়, এই মাতাল জানা ক্ষতি করবে ও মাস্টারের দ্বারা তার থেকে বেশি ক্ষতি হবে। ঠিক বলছি না ভুল বলছি? ইসলাম নবী নিয়ে যারা মন্তব্য করে, শুধু তাই না, বিভিন্ন সময় ধর্মের সুড়সুড়ি দিয়ে, তাই সেটা ইউনিফর্ম সিভিল কোড বলেন, আর এক্ষুনি যেটা চলছে আপনার ওয়াকফ সম্পত্তির বিষয়, ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে, যাওয়ার মতো বিভিন্ন জায়গায় তার বিপক্ষে বা তার বিরুদ্ধে সভা সমাবেশ হচ্ছে না? একটু কথা বলেন, হচ্ছে না? হচ্ছে তো। আচ্ছা, যারা একের পর এক মানে এক রকম ইস্যু খাড়া করে পুরো সারা দেশ জুড়ে একটা জাতি, একটা কওমকে সর্বক্ষণ যারা উত্তপ্ত করছে, এরা কিন্তু জানে এই কথাটা বললে না আগুন লাগবে। জানে না? এই কথাটা বললে না দেশ উত্তাল হয়ে যাবে। এই কথাটা বললে না একটা ধর্মের মানুষ তারা এ কথা মেনে নেবে না, প্রয়োজনে জীবন দিতেও রাজি হবে। ওরা জেনে বুঝে বলে না জেনে বলে? একটু কথা বলেন। জানে তো, যাদের দ্বারা আজকে মানে একটু একটা করে বিষয়, একটা করে প্রসঙ্গ একটু ঠান্ডা হব ভাব হয় তো আর একটা প্রসঙ্গ তুলে দেয়, সব সময় মানুষকে বিরক্ত করা, ব্যস্ত রাখা, উত্তেজিত রাখা। এগুলো করে যারা, এরা মূর্খ না শিক্ষিত? শুধু শিক্ষিত না উচ্চ পদস্থ তো মানে কিছুটা বিড়ালের কাছে রুটি ভাগ করার দায়িত্ব দেওয়ার মতো হয়েছে। আমি অন ক্যামেরায় কথা বলছি, এখানে প্রচুর মানুষ রয়েছে, যে কেউ আমার কোন কথা আপত্তিকর মনে করলে আমি থাকতে আমাকে কৈফিয়ত করতে পারেন। একটু খেয়াল করুন, যেখানে মালিক বললেন ইসলাম আল্লাহ সত্য ধর্ম, যেখানে আল্লাহ মালিক বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ, কারোর জন্য তেরাস নন, কারোর জন্য কষ্ট দেওয়ার জন্য নন। মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি দুনিয়ার জমিনে তামাম সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। সুতরাং মহান আল্লাহ ইসলাম ও নবীর ব্যাপারে এত সুন্দর বার্তা দেওয়ার পরে যে ধর্মেরই মানুষ না কেন, যারা ইসলাম ও মুসলমানদের নিয়ে বা মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যারা কুমন্তব্য করে, আমি প্রশ্ন করেছি এরা কারা? এরা মূর্খ না শিক্ষিত? শিক্ষিত। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, শিক্ষিত ঠিক, অবশ্যই শিক্ষিত, তবে মনে রাখতে হবে ওই আগে দুটো তিনটে শিক্ষিত মানুষের পরিচয় দিয়েছি, ওই রকম শিক্ষিত। ভুল হচ্ছে নাকি আমার? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আমি বোঝানোর জন্য দৃষ্টান্ত দিচ্ছি। এটা বাজার মানে পটল বিক্রি হয়, আলু বিক্রি হয়, পেঁয়াজ রসুন আদা বিক্রি হয়, অনেক সবজি বিক্রি হয়, এখানে আরো অন্যান্য দোকান রয়েছে। ও বাবাজিরা, ভাইরা, আরো অন্যান্য মাল বিক্রি হয়। এ বাজারে নারকেলও পাওয়া যায়। নারকেল বিক্রি হয়। আপনার বাড়ি আমেরিকা থেকে দুজন মেহমান এসেছেন, যেভাবেই হোক তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, বিদেশি মেহমান, দৌড় মেরে বাজারে আসলেন, এটা ওটা সেটা নিলেন, আর একটু হালকা ঠান্ডা আবহাওয়া শুরু হয়েছে, বাজার থেকে দুটো নারকেল কিনে বাড়ি গেলেন, একটু নারকেলের পিঠে করে খেতে দেবে। হ্যাঁ, একটু হালকা ঠান্ডা পড়েছে তো নারকেলের পিঠে মাটা করে বিদেশি মেহমানদের একটু আপ্যায়ন করবেন। দুটো নারকেল কিনে বাড়ি নিয়ে গেছে। বাড়ি যেতেই লোকটা কিন্তু বিরাট শিক্ষিত, বিরাট ওজন অনেকটা, কিন্তু নারকেল সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই, আর জীবনের চোখেই দেখেন। প্রথম দণ্ডিরাট থেকে বাজার থেকে কিনে বাড়ি নিয়ে গেলেন, আর সামনে রাখতেই লোকটা জিজ্ঞাসা করলেন এটা কি? তা বললেন এটা কি করে বোঝায় বলেন দিন? এটা ফল, এটা একটা ফল, এটা একটা, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এটা একটা ফল। এবার সেই মেহমানদারির জন্য কিছু আপেল কিনে নিয়ে গেছেন, পেয়ারা, লেবু,
বলে এও ফল, এও ফল, এও ফল, এটাও একটা ফল, এর থেকে আর ভিটামিন বেশি বলে ওটা রেখে বলো ওই কি রান্না বান্না হবে না হবে, একটু রান্নাঘরের থেকে খোঁজ নিতে গেছে। রান্নাঘরে যেতেই লোকের নতুন কিছু দেখলে তার প্রতি একটু আকর্ষণ বাড়ে না? একটু কথা বলেন, আকর্ষণ বাড়ে তো? তো যেই লোকটা বাড়িওয়ালা, যেই লোকটার আড়াল হয়েছে, লোকটার নাম ধৈর্য নেই। আপেল জীবনে বহু খেয়েছে, পেয়ারা জীবনে বহু খেয়েছে, লেবু জীবনে বহু খেয়েছে, বেদানা নাশপাতি বহু খেয়েছে, এও ফল আর এটাও বলছে ফল। এত বড় ফল জীবনে বাবার কালে চোখে দেখি। এও যদি ফল হয় তো সব ফলের থেকে বড় যখন আপেল পেয়ারার থেকে নিশ্চয়ই ভালোই লাগবে, আরো ভালো লাগবে। এখন এই মনে করে বাড়িওয়ালা আসার আগে এক কামড় দিয়েছে, দেখি দিন কিরকম লাগে। কিসে কামড় দিয়েছে? নারকেলের উপরে। আচ্ছা, পেয়ারার উপরে কামড় দিলে স্বাদ পাওয়া যায় না যায় না? আপেলের উপরে কামড় দিলে স্বাদ পাওয়া যায় না যায় না? আঙুরের উপরে কামড় দিলে স্বাদ পাওয়া যায় না যায় না? যায় তো। এও তো ফল, এও ঠিক ওর উপরে কেয়াস করে দিয়েছে না কামড়। মিষ্টি লাগবে না কিছু সেলবে? একটু কথা বলেন, মিষ্টি লাগবে কি? কামড় দিতেই তো ফল থেকে ভিতরে না যে ভিতর থেকে বাইরে আসা শুরু হয়েছে। কি বাইরে আসছে? রক্ত। দাঁতের গোড়া ছিলে গেছে, রক্ত বার হচ্ছে। লোকটা নারকেলটা নিয়ে একটা আষাঢ় নে মেরে তার ভাষায় একটু গালাগালি করে নারকেলটাও আষাঢ় খেলো, আর তার কথায় বা তার ভাষায় বাড়িওয়ালাও আক্রান্ত হলেন। একদম এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া কিচ্ছু না। কেন এটা আমার সামনে রাখা হলো? এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত। আরে ফল মানুষে খায়, এই খাবারের মধ্যে পড়ে। দেখেন দিন আমার কি হয়েছে। বাড়িওয়ালা বারান্দায় এসে দেখেন অবস্থা তো বিরাট খারাপ। রেগেও তো গেছে না এরকম। কি হয়েছে আপনার বাবু? কি হয়েছে? রেগে তো কথা বলছেন না, নারকেলেরও যেরকম গাল দিচ্ছেন, বাড়িওয়ালারও এরকম গাল দিচ্ছেন। লোকটা বুঝতে পেরেছেন যে লোক বিরাট বড় শিক্ষিত হতে পারে, কিন্তু নারকেল সম্পর্কে লোকের কোনো অভিজ্ঞতা, নারকেলের ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, সুতরাং লোক তো গাল দেবে। বাড়িওয়ালা ধৈর্য ধরে একটা দা এনে উপরের ওই পুরো পর্দাটা ছাড়িয়ে দিল। এবার ভিতরের মালটা আপেল মতো হয়েছে না? কথা বলেন না, এবার আপেল মতো হয়েছে। এই যখন এই উপর থেকে ওই পর্দাটা ছাড়ানো হচ্ছিল, লোকটা তখন দেখছিলেন, ও আচ্ছা আচ্ছা, তাহলে এই ফলটা এত পুরো পর্দার ভিতরে, তা তো আমার জানা ছিল না। মালাটা বার করে সামনে রেখেছেন, তখন লোক মেহমানটা বলছেন, তাই তো, আসলে আমারই ভুল, আমি যে নারকেলটা আছাড় মারলাম, এত গালাগালি গালাজ করলাম, অ্যাকচুয়াল আমি নারকেলের বিষয়টা জানতামই যে এই ফলটা এতটা পুরো পর্দার ভিতরে থাকে। উনি ভুল স্বীকার করলেন মালাটা দেখে। এখন সেই নারকেলের মালা বার করেছেন ঠিকই, তবে এবার তো গ্লাস লাগবে। গ্লাস লাগবে না? এখন মালাটা রেখে দাঁড়া রেখে আবার রান্না করে গেছেন গ্লাস নিয়ে আসতে। গ্লাস নিয়ে আসার আগে, গ্লাস আনার আগে আবেগ তো রাখতে না পেরে এবার দিয়েছেন মালায় এক কামড়, এই হলো সেই আবেগ। আচ্ছা, এবার যদি মালায় কামড় দেন, তা আগের বার যদি ছেলে, এবার ভাঙবে কি? ভাঙবে, দাঁত ভাঙবে তো। এখন সে দ্বিতীয়বারে মালায় কামড় দিয়ে দাঁত ভেঙেছে। আরো মালাটা আষাঢ় দিয়ে আগে যে গালাগালি গুলো দিতে বাকি ছিল সেগুলো দিয়েছে। আর বাড়িওয়ালারও তো সন্ত্রাসী, মানে আরো যত রকম তকমা দেওয়া যায় যে আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করা হয়েছে, সব রকম দোষ দিয়ে লোক পড়ে যাচ্ছে। বাড়িওয়ালা এসে দেখলেন অবস্থা তো আরো খারাপ, সামনে দুটো ভাঙা দাঁত পড়ে গেছে। কি আবার কি হয়েছে? লোকটা তো রাগে খুবই কথা বলেন না। বাড়িওয়ালা নারকেলের মালা দুই সাইডে দুই কোপ দিয়ে মালাটা আলাদা করে দিলেন, এক গ্লাস শরবত গ্লাসে দিয়ে বললেন, খেয়ে নেবেন। লোকটা তখন মাথায় হাত দিয়ে বললেন, আপনি যেটা বলেছিলেন ওটা সঠিক, আপনার থেকে আমি অনেক
হয়তো শিক্ষা অর্জন করেছি, অনেক পাণ্ডিত্য হয়তো অর্জন করেছি, কিন্তু অ্যাকচুয়ালি নারকেলটার ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা ছিল না বলেই আমার ছিলে ভেঙেছে। আর এই নারকেলটার ব্যাপারে আমার অভিজ্ঞতা ছিল না বলে অনেক গালও দিয়েছি, নারকেলটারও গাল দিয়েছি, আপনাকেও দিয়েছি। তবে সত্যি ফলটা বিরাট ভালো। আমি শুধু শরবত খাবো না, নারকেলটা একটু দা দিয়ে তুলে দেন, এই ভালো ফলটাও খেয়ে আমি তৃপ্তি নেব। আমি কি বেকার গল্প করলাম মনে হচ্ছে? কিছু মনে নেন না বাবা, আমার এই ছোট্ট ব্রেনের অভিজ্ঞতার কথা বলছি। যারা ইসলামের বিরুদ্ধে মন্তব্য করে ওরা বিরাট শিক্ষিত, ওরা মূর্খ না। যারা আল্লাহ নিয়ে, যারা কোরআন নিয়ে, মসজিদ মাদ্রাসা নিয়ে, কিংবা মন্দির নিয়ে, গির্জা নিয়ে, ও বাবা দিলা মায়েরা মনে রাখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যারা বাজে বাজে মন্তব্য করে সর্বক্ষণ একের পর এক সমাজকে উত্তপ্ত করে দিচ্ছে, ও বাবা দিলা মায়েরা মনে রাখুন, কিছু মনে নেন না। নারকেল একটা ভালো ফল, কিন্তু এ পণ্ডিতের জানা ছিল না বলে অবস্থা খারাপ হয়েছে, মন্তব্য করেছে। আসলে ইসলামের ব্যাপারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যাপারে, ইসলামের কোন বিধি বিধানের ব্যাপারে মন্তব্য সমালোচনা করে তারাই যারা এ ধর্মের ধর্মগ্রন্থ এবং এ ধর্মের নবী সম্পর্কে যারা জানেন না। ঠিক বলছি না ভুল বলছি? যারা জানেন না আদৌ। ও বাবা নিরা মায়েরা মনে রাখুন, আমি উদাহরণস্বরূপ বলছি। ইসলাম বিধান দিয়েছে, আল্লাহ বিধান দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিলেন, ও পুরুষ মানুষেরা বাড়ির নারীগুলোকে জাহেলিয়াত যুগে নারীদের মতো বেপরদায় ঘুরিও না, ওদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখো। বিধান দিলেন কে? আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন, কোরআন দিয়েছেন। কথা বলেন না বাবা। আল্লাহর বিধান নারী জাতিকে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখো। কিছু মাথা মোটা এরা আল্লাহর এই সিদ্ধান্তটাকে ধিক্কার জানিয়ে তাদের মন্তব্য হলো ইসলাম, আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ নারী জাতির প্রতি অবিচার করেছেন, নারী জাতিকে পরাধীনতার ভিতরে রেখে দিয়েছেন। আমরা নারী জাতিকে স্বাধীনতা দিচ্ছি, সমান সমান অধিকার। ও বাবা নিরা মায়েরা, তাদের মন্তব্য ইসলাম নারীর প্রতি অবিচার করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ এবং মালিক মহান আল্লাহ নারীর প্রতি অবিচার করেছে। আমরা নারীর প্রতি দয়া দেখি সমান অধিকার দিয়ে দিলাম। শুনছেন না? আপনাদেরকে একটু জিজ্ঞাসা করছি, এতগুলো মানুষ এখানে রয়েছে, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, একটু দয়া করে বলবেন নাকি যিনি যেটা তৈরি করেন তার তৈরি করার জিনিসটা কিভাবে চললে ভালো চলবে তিনি জানেন না অন্য কেউ জানেন? একটু কথা বলেন না বাবা। তিনি তো জানেন আমি যেটা তৈরি করেছি, আমার তৈরি করার জিনিসটা কি দিয়ে তৈরি করেছি, এর উপকরণ কি, এর ব্যবহার প্রণালী কি, কিভাবে ব্যবহার করতে হবে, ওটা তো আমি ভালো জানি। কথা ঠিক না ভুল? নারী জাতিকে বানিয়েছেন আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহই ভালো জানেন যে নারী কিভাবে চললে সুরক্ষিত থাকবে। আল্লাহ বললেন মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে। মাথা মোটারা কি করলো? আল্লাহ নবীর প্রতি মন্তব্য করে নারী জাতির প্রতি দয়াশীল, তারা এটা প্রমাণ করতে গিয়ে 50-50 করলো। আমার কথা শুনছেন না মনোযোগী? 50-50 সমান অধিকার। আচ্ছা, আপনাদের কি মনে হয়, আবেগে না ভেবে উত্তর দেবেন, সত্যি কি ইসলাম নারীর অধিকার হরণ করেছে? একটু কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কি নারীর অধিকার কেড়ে নিয়েছেন? মন্তব্য করলো যারা, কি করলেন যারা, তাদের মন্তব্যের ব্যাপারে আমাদের বক্তব্য কি হবে?
আবাজান বারা মনে রাখুন, আমি কারোর থেকে ধার করে নিয়ে বলছি না, ঠিক বললেও আমি ঠিক বলছি, আর ভুল বললেও ভুলটা আমার, একটু খেয়াল করুন ও বাবাজিরা ভাইরা মনে রাখুন। আসলে আল্লাহ কেন বলেছেন মাথা থেকে পা পর্যন্ত নারীকে ঢেকে রাখো? এরা জানেই না কিংবা জেনেও না জানার ভান করেছে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আজকের যত মা, যত বোন, যত নারী ধর্ষিতা হয়, বেজ্জতি হয়, জামা কাপড় নিয়ে টানাটানি হয়, যত মা কঠিনভাবে অপদস্থ হয়, আমাকে একটু বলবেন নাকি স্রষ্টার বিধান চলে, বিধান মেনে চলা কটা মা, কটা বোন, কটা নারী স্রষ্টার বিধান মেনে চলে অপদস্থ হয়? একটু কথা বলেন না বাবা। স্রষ্টার বিধান মেনে চলে অপদস্থ হয় কজন? টোটাল 10 নারী যদি, 10 মা বোন যদি বেজ্জতি হয়, ধর্ষিতা হয়, অপমানিতা হয়, লাঞ্ছিতা হয়, এই 10 ভিতরে একটু খবর নিয়ে দেখুন তো স্রষ্টার বিধান মেনে চলা কটা মা বোন অপমানিত হয়েছে? এই দরদ দেখিয়েছে যারা, দরদ দেখিয়েছেন যারা, তারা সত্যি কি দরদ দেখালেন না ক্ষতি করলেন? একটু কথা বলেন বাবা। আমার কথা ভুল বুঝবেন না, আমি কারো শত্রু না। মাথা থেকে পা ঢেকে রাখো। হাড়ির উপরের একটা দুটো ভাত টিপলে তো বোঝা যায় তলার ভাতের খবর কি। তা উদাহরণস্বরূপ আমি মা বোনেদের কথাটাই সামনে নিয়ে আসলাম। আল্লাহ বললেন মাথা থেকে পা ঢেকে রাখো। এর হকিকত কি? এর কারণ কি? এর রহস্য? কারণ হলো নারী জাতি আল্লাহর কাছে পুরুষের থেকেও আরো বেশি মূল্যবান। একটু মহব্বত করে বলেন না। নারী জাতির দাম নেই তাই আল্লাহ ঢেকে ঢুকে রাখেন, ঢেকে রাখতে বলেন, বরং নারী জাতি অনেক দামি সম্পদ তাই ঢেকে রাখতে বলেছেন। আচ্ছা, ওই যে আপনাদের এই বাজারে মিষ্টির দোকানে যে সন্দেশ বিক্রি হচ্ছে, মিষ্টি বিক্রি হচ্ছে, কাঁচ দিয়ে আড়াল করা আছে না? কাঁচের ঘরের মধ্যে না? কাঁচের ঘরে তো, কাঁচের ঘরে, কাঁচের ঘরের ভিতরে রাখা সন্দেশ 25 টাকা সহ। এখন আমি বলছি দেখেন, আমরা কত সুন্দর হাওয়া বাতাস খেয়ে বেড়াচ্ছি, মুক্ত বাতাস উপভোগ করছি, সন্দেশ একবার জন্মলগ্ন থেকে কাঁচের মধ্যে, ওরে একটু স্বাধীনতা দেওয়া হোক। এখন কাঁচের ভিতর থেকে, মানে ঘেরার ভিতর থেকে সন্দেশ বার করে যদি বা রাস্তায় একটা থালাই নিয়ে যদি বসা হয়, গাড়ি ঘোড়া যাবে, লোকজন যাবে, ধুলোবালি পড়বে, আল্লাহ রহম, রৌদ্র একটু লাগবে, হাওয়া বাতাস লাগবে, দাম বাড়বে না কমবে? দাম বাড়বে না কমবে? ঢেকে রাখলে দাম বাড়ে না বাইরে আনলে দাম বাড়ে? একটু কথা বলেন না বাবা। বাজারে কলা বিক্রি হচ্ছে, কলা বিক্রি হচ্ছে, জামা গায়ে দেওয়া থাকে না, একটা থাকে তো। এখন আমি দোকানদার, দেখে তো বোঝা যাচ্ছে সব দোকানদারি হয়। তো এর ভিতরে একটা দোকানদার, তিনি না বিরাট কলা দরদি। কি দরদি? কলা দরদি। মানে তাই তো, এইভাবে এত পুরো পর্দার ভিতরে কলা, সেই জন্মলগ্ন থেকে দেখে আসি, ভিতরেই থাকে, এর কিন্তু হাওয়া বাতাস খেতে ইচ্ছা হয় না। একজন ঝুড়িতে করে কলা নিয়ে বসলেন, তো কলা ছাড়িয়ে। আচ্ছা, খোলাওয়ালা কলা যদি 25 টাকা কেজি হয়, ছাড়িয়ে রেখেছেন, মানে একদম নেবেন আর গালে দেবেন, কত করে কেজিতে পারবে? কি হবে? ফিরি দিলেও নেবে না, তাই না, ও বাজার থেকে তুলে দেবে, তোর জন্য কত রোগ জীবাণু ছড়াবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? দাম যদি বজায় রাখতে হয়, থাকতে হবে, ঢেকে রাখতে হবে। জন্মলগ্ন থেকে দেখে আসি, হোক সাইকেল, হোক মোটর সাইকেল, হোক বাস, হোক অন্য গাড়ি, টায়ার ভিতরে থাকে না টিউব ভিতরে থাকে? তাড়াতাড়ি বলেন, টিউব ভিতরে থাকে তো। এখন আমি একজন টিউ দরদি। কি দরদি? টিউ দরদি। আমি হয়ে পর্যন্ত দেখছি টিউগুলো কি কষ্ট পাচ্ছে, ওরা ওই একটু হাওয়া বাতাস খেতে পারে না, একটু শ্বাস প্রশ্বাসও নিতে পারে না, সারা জীবন তো টায়ার বাইরে থাকে, টিউ থাকে ভিতরে। এখন আমি টিউর পক্ষের লোক, আমি চাচ্ছি সমান অধিকার পাক, দিন কত টায়ার ভিতরে যাক, টিউ বাইরে আসে। ফাইন চলবে গাড়ি? একটু কথা বলেন না, সুন্দর চলবে নাকি? সারা জীবন দেখছি
নৌকা পানির উপরে থাকে, পানি পাড়ায় থাকে সারা জীবন। পানির কিন্তু ইচ্ছা হয় না নৌকার উপরে ওঠবো মাঝে মধ্যে। আমি পানি দরদি, আমি বলছি পানি স্বাধীনতা দেওয়া হোক, পানি উপরে থাকবে, নৌকা তলায় ধরে। মাতব্বরি সব জায়গায়, একটু কথা বলেন না, মাতব্বরি সব জায়গায়। স্রষ্টার উপরে মাতব্বরি করতে গেলে পরিণাম ভালো হবে না খারাপ হবে? আবাজান পারা মনে কি দিন মা বোনেরা প্রসঙ্গ আমি ছাড়িনি, মনে আছে আমার সাইড কথাগুলো বলছি, আশা করছি এগুলো প্রয়োজন বা এগুলো কাজে লাগবে। ও বাবা জিরা ভাইরা মনেরা সুবহানাল্লাহ, পাক মাথা থেকে পা পর্যন্ত নারীকে ঢেকে রাখতে বললেন, শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়। আপনি বাস্তব দেখুন, আমার এই চোখে তো কত দেখেছি। আমার বাড়ির সামনে বিরাট বড় হাই স্কুল, আমার বাড়ি রাস্তার ধারে, এখানে ঝাড়ক, ওখানে চায়ের দোকান, ওখানে ক্লাব, ওখানে স্কুল। ও বাবা জিরা মায়েরা, কিছু মেয়েরা বিকাল হলে ওরা প্রাইভেট পড়ার জন্য এই রাস্তা দিয়ে যায় ওই একজনের বাড়ি। এখন ছুটি দেওয়ার টাইম 4টে, এটা একটা ঝাড়ক, এটা একটা মোড়, এটা একটা চায়ের দোকান, দেখতে পাবেন ঠিক 4টে বাজবে আর এই জায়গায় কিছু বকাটে ছেলে বসে যাবে। যাবে না? যাবে না? বুঝে প্রাইভেট পড়ে বাড়ি যাবে, এই পথে বসে যাবে। আচ্ছা, ওরা ওই মেয়েগুলো স্বস্তিতে যাবে বলে মনে হচ্ছে, এই সামনে দিয়ে যাবে। কথা বলে স্বস্তিতে যাবে বলে মনে হচ্ছে। এখন যে মেয়েটাকে দেখে কেউ একটা কড়া মন্তব্য করলো, যে ছেলেটা, ওই মেয়েটা এখান থেকে ঘুরে ওই পাকা রাস্তা দিয়ে বাড়ি যেয়ে একটা বোরকা পরে আবারও সামনে দিয়ে যাবে। একই মেয়ে আগে সমান অধিকার নিয়ে যাচ্ছিল, একটু চিমটি খেয়েছে, চিমটি কাটাকাটি হয়েছে, সেই মেয়েটা এবার মালিকের বিধানটা মেনে বোরকাটা পরে ওই ছেলেগুলো সামনে দিয়ে যাবে। এরা কি আগের থেকেও চড়া মন্তব্য করবে? আগের থেকেও চড়া কেন বলেন? বরং এরা যদি আড্ডাই আর কি গাল খিস্তি যদি করে, চলে যাবে। হবে না? হবে না? কেন বলেন দিন? আচ্ছা, এই পোশাকে একই মেয়ে তো, কিন্তু এই পোশাকে ওরা গুটিয়ে গেল কেন? কারণ হলো এরা আন্দাজ করতে পারে না মেয়ে যাচ্ছে না মেয়ের মা যাচ্ছে, মেয়ে যাচ্ছে না মেয়ের দাদি যাচ্ছে, আন্দাজ করতে পারে না। তাই বোরকা পরে যেই যায় তার সম্মানই পাওনা হয়। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মোহাব্বত করে বলেন না। বোরকা পরে খাদিজাতুল কুবরা মাদ্রাসায় পড়া কি অন্য কোন মাদ্রাসায় পড়া কোন মেয়ে ক্লাস 8 পড়ে বোরকা পরে যদি বাসে ওঠে, আর তার বড় বোন হাই স্কুলে ক্লাস 12 পড়ে, সে যদি ওড়নাবিহীন, বোরকা দূরের কথা, ওড়নাবিহীন যদি একসঙ্গে দুই বোন বাসে ওঠে তন্দিরহাট বাজার থেকে, বাসে একটা সিট যদি খালি থাকে, কন্ট্রাক্টর 8 পড়া অবিবাহিতা ওই বোরকা পরিহিতা মেয়েটাকে বলবে, বৌদি বসেন, বৌদি বসেন এখানে। আর ও 4 বছরের বড় বোনটা বলবে, বিয়ে হয়ে গেছে বলে, ও বলবে, দিদি ওই পিছন দিকে খালি আছে, একটু পিছন দিকে যান। আমার কথা কি খারাপ লাগছে শুনছে আপনাদের? বোঝা যাচ্ছে কিছু? তাহলে আল্লাহর বিধান, স্রষ্টার বিধান সমাজের সর্বস্তরের মানুষের জন্য কল্যাণকর কিনা, যে কোনো ব্যাপার আমি এক এক করে বললে আমি অনেক দৃষ্টান্ত দিতে পারবো। প্রত্যেকটা মানব জাতির জন্য কল্যাণকর। আর স্রষ্টার বিধানের উপরে বড় মাথাগুলো যেই কলম চালাতে, যেই মাতব্বরি করতে গিয়েছে, পরিণাম খারাপ হয়েছে। কথা বলেন ঠিক না ভুল? আবার আপনারা মনে কোন কি বলছিলাম আমি, আমার মূল জায়গায় ফিরে যাচ্ছি। ও বাবা জিরা ভাইরা, সুতরাং ইসলাম, কোরআন এবং সুন্নাহ যাই বলি না কেন, মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যাপারে যারা মন্তব্য করেন, এরা আদৌ এই বিষয়গুলোর ব্যাপারে জানেন না। তাই সবলাই কামড় মেরে, ওই মালাই কামড় মেরে আহত হয়ে গাল দেওয়া পাটির মতো। বলেন ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা ভাইরা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম দুনিয়ার মানুষগুলো মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি তামাম দুনিয়ার সৃষ্টি জগতের জন্য দয়া সুলুক করে, রহমত করে। গাল দাও কারা, সমালোচনা করো কারা, নবীর বিরুদ্ধে মন্তব্য করো কারা, একটু খেয়াল করে শোনার জন্য আমার দাবি। ও বাবাজিরা ভাইরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে একজন ইহুদি নবীর কাছে একজন মহিলা চলে আসলেন। ওই মহিলাটা ব্যভিচারিণী, মহিলাটা ব্যভিচার করেছে। আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমি অন্যায় করেছি, আপনি আমাকে শাস্তি দিয়ে দেন। আমি বিশ্বাস করি আপনার কাছ থেকে যদি আমি বিচার পেয়ে যাই, আল্লাহ চাইলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। একটু বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, মনে রাখবেন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ওই ব্যভিচারিণী মহিলাটা এসে বলছেন, আমাকে বিচার করুন। কি বিচার? তো ব্যভিচারের জন্য যে শাস্তি সেটাই আমার জন্য প্রয়োগ করুন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মহিলাটাকে জিজ্ঞাসা করলেন, ওগো মহিলা, তুমি ব্যভিচার করেছো, কিন্তু ব্যভিচার করার পরে গর্ভবতী হয়েছো নাকি? কথাটা শুনতে খারাপ লাগার না, কথাটা বিরাট শিক্ষণীয়, বিরাট শিক্ষণীয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি গর্ভবতী হয়েছো নাকি? ওই মহিলাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে প্রেরিত হয়েছি রহমত হয়ে, যে দুনিয়াতে প্রেরিত হয়েছি দয়া স্বরূপ হয়ে, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি দুনিয়া আসিনি। ওগো মহিলা, অন্যায় করতে পারো তুমি, তোমার পেটের বাচ্চাটা তো অন্যায় করেনি। কে বলছেন কথাটা? এই নবীকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাচ্ছে যারা, এই নবীকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাচ্ছে যারা, এখন সেই আমার মতো একটা ছেলে কোন একটা অন্যায় কাজে জড়িত, আমার মতো একটা ছেলে, কিন্তু একটা ছেলে, এখন আমার মতো যার যেখানে পায় তার সেখান থেকে তোলে, মানে অন্যায় করিস মনে করে না আমি, এখন আমার মতো দেখতে যাকে যেখানেই পাই সেখান থেকে তোলে। 5 বছর জেল খাটিয়ে 5 বছর পরে বলে, ও আসলে সে লোক না। ভুল বলছি আমি? একটু কথা বলেন না, ভুল বলছি কি? সে লোক না, অপরাধী একজন ধরা হলো 10 জনের, বাকি 9 জন তো নিরপরাধী। একটু কথা বলেন। এদেরকে যখন আসামি বলে তোলা হয়, সারা মিডিয়া গুলো সব তোলপাড় হয়ে যায়, দন্ডিরাট বাজার থেকে জঙ্গি ধরা পড়েছে, নাম কি? আব্দুর রহমান। কিন্তু 5 বছর পর সে নিরপরাধী হয়ে যখন ছাড় পায়, কেউ জানে না বলে। কথা বলেন না, নিরপরাধী যখন ছাড় পায় তখন কেউ বলে খবর রাখে না। আচ্ছা, আমি আদৌ অন্যায় করিনি, আমাকে যদি অন্যায় ভাবে 5 বছর জেল খাটিয়ে রাখে, আমি নমনীয় হব না হিংস্র হব? একটু কথা বলেন না, আমি নমনীয় হব না হিংস্র হব? 5 বছর, 10 বছর, 15 বছর জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করে বুড়ো বয়সে ছেড়ে দিচ্ছে, বলছে সে লোক না। এই ব্রেন যাদের, এই বিচার যাদের, রাষ্ট্র বা দেশ কি রাজ্য পরিচালনার এই সিস্টেম যাদের, তাদের ভিতরে অনেকেই সমালোচনা করছে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে। সেই নবী বলছেন, অপরাধ তুমি করতে পারো, তোমার পেটের বাচ্চাটা তো অপরাধ করেনি। যাও বাড়ি যাও, বাচ্চাটা ভূমিষ্ঠ হবে, তারপরে আমার কাছে আসবে। অপরাধী শাস্তি পাবে, নিরপরাধী শাস্তি পাবে, কষ্ট পাবে, এমন বিচার মুহাম্মদ রাসূলুল্লাহ করেন না। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। আসামি ধরা দিচ্ছে,
আমি অপরাধ করেছি, শাস্তি দেন। আমি অপরাধ করেছি, শাস্তি দেন। আর এ যুগের আসামি ধরার জন্য কত রকম তদন্তকারী সংস্থা, এরপরেও মিস হয় না, হয় না? হয়তো অমুসলিমরাও জানতেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। তাবারক না এক চামচ বেশি খাবেন কোনি, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অমুসলিমরাও জানতেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে। শুধু অমুসলিমরা না, জীব জন্তুরাও জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলে আমার বিচার, ন্যায় বিচার পেয়ে যাব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বসে আছেন, একটা উট চলে আসে, একটা উট খুব ঠান্ডা মাথায় শুনবেন, একটা উট চলে আসে। উটটা নবীর মুখোমুখি হয়ে কাঁদতে লাগে। উটটার দুই চোখে পানি, উটটার দুই চোখে পানি। আচ্ছা, অন্য কারোর কাছে না যে নবীর কাছে এসে উটটা কাঁদছে, মানে উটটা নবীকে কিছু বলতে এসেছে। কথা বলেন, উটটা নবীকে কিছু বলতে এসেছে। নবী ওরে জিজ্ঞাসা করলেন, এই তুই কাঁদছিস কেন? আচ্ছা, নবীর সাথে উট কথা বলবে, আল্লাহ এর ব্যবস্থা করে দেবেন না দেবেন না? দেবেন তো। তার ভুরি ভুরি দৃষ্টান্ত আছে, আমি বলছি না সব। এই তুই কাঁদছিস কেন? আবাজান বারা বলে না, উট বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি মহান আল্লাহ আপনাকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে উট বলল, আল্লাহ নবী, আমি এসেছি, আমার দুই চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, আমার ভিতরে বিরাট কষ্ট, আমার ভিতরে বিরাট যন্ত্রণা আছে। এই যন্ত্রণার কথা জানানোর জায়গা নাই, আমার কষ্ট বোঝাবো এমন জায়গা নাই, বলবো কাকে? ইয়া রাসূলুল্লাহ। আর আমার অভিযোগ তো আমার মনিবের বিরুদ্ধে। ও আল্লাহর নবী, আমি উট, আমার মনিব আমাকে প্রায় জমা করে দেওয়ার হুমকি দেয়, তো জমা করে দেব, তোকে হত্যা করে দেব। ও আল্লাহর নবী, আমার মনিব আমাকে অল্প অল্প করে খাবার দেয়, পেট ভর্তি খাবার দেয় না, একদিকে খাবার কম দেয়, অপরদিকে আমাকে জমা করে দেওয়ার হুমকি দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই অভিযোগ আমি জানাবো কোথায়? কিন্তু এটা তো আমি জানি, আপনি শুধু মানুষের নবী নন, আল্লাহ পাক আপনাকে তামাম কুল কায়নাতের জন্য, সৃষ্টি জগতের জন্য আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সৃষ্টির ভিতরে একজন, সুতরাং আপনি যদি হন রহমাতুল লিল আলামিন, আমারও তো আপনার কাছে কিছু পাওনা আছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? ও বাবা কিনা মায়না মনে রাখুন, আল্লাহর নবী বললেন, বলো তোমার অভিযোগ কি? উট বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিবের বিরুদ্ধে আমার অভিযোগ, আমার মনিব আমার ঠিক মতো খাবার দেয় না, আর আমাকে জমা করে তার হুমকি দেয়। নবী বললেন, উট দাঁড়া, উট উট তুই দাঁড়া। কিছু মনে নেন না বাবা, বেয়াদবির জন্য ক্ষমা চেয়ে নিয়ে বলছি, উট না, গরু না, ছাগল না, অন্য কোন প্রাণী না। একটা লোক এসে, আমি বড় মাতব্বর, সমাজদরদী, আমি সমাজসেবী, উচ্চ পদস্থ একজন আধিকারিক, আমার কাছে উট না, গরু না, ভেড়া না, ছাগল না, কুকুর না, একটা মানুষ এসে তার কষ্টের কথা আমাকে শোনালেন। কান দিয়ে শুনে কান দিয়ে বার করে দিলাম। কেন? ও আমার ভোট দেয়নি। ভুল বলছি না? তুই চুলোই যাবি, তুই গল্লাই যাবি, তুই যে কান পারি যা, ভোট দিলি আমার। তুই আমার দলে ছিলি, তো ডেকেছিলাম ক্যাম্পিং করতে, একটু দূরাত জাগ যাবে, অমুকের 20 ঠিকাদার পিছনে, শুনিলি আমার কথা? কে কার বিরুদ্ধে আঙুল তোলে, কারা কার বিরুদ্ধে সমালোচনা করে? মুহাম্মদ রাসূলুল্লাহ উটের অভিযোগটা গ্রহণ করলেন, তারা তুই আমার কাছে বিচার পেয়ে যাবি। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উটের মনিবকে নবী ডাকলেন, উটের মনিব আসলেন, ওই দিকে উট দাঁড়িয়ে, এখানে উটের মনিব দাঁড়িয়ে।
নবী বললেন, এ উটের মনি, এই উটটাকে তুমি কষ্ট দাও, এর খাওয়ার কষ্ট দাও, এর জবাই করে দাও, হুমকি দাও। উটের মনিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমার উট তাহলে আমার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করেছে। তো উট যদি আমার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করে, তো আপনি তো শুধু উটের বিচারক না, আমিও চাই আপনি আমার বিচারক হন। উটের বিরুদ্ধে আমার অভিযোগ আছে। কি অভিযোগ? যে ওকে তো আমি কিনেছি বা পুষেছি বোঝা বহন করে নেওয়ার জন্য, কাজ করতে পারে না, কম কাজ করে, কম খাবার দেই, আর ওর কম কাজ করে, আমার কাজ সম্পন্ন হয় না বলেই ওর মেরে ফেলার কথা বলি বা জবাই করে দেওয়ার কথা বলি। এক কথায় আমি ওকে হুমকি দেওয়া বলি বা ওকে খাওয়া কম দেওয়া বলি, এগুলো করি আমি। ও কাজ করে, ইচ্ছা করে কম করে না, পারে। ঠান্ডা মাথায় একটু ভেবে বলবেন, বাবু, নবী যদি উটের মনিবকে বলেন, এই কম কাজ করলেও তোর খাবার বেশি করে দিতে হবে, হাট হাট, উটের মনিব মেনে নেবে না? নেবে না। একটু কথা বলেন, নেবে তো? বাধ্যর কথাটা বলা যাবে না। নবী সম্মানার্থে হয়তো মেনে নেবে, কিন্তু তার প্রতি জুলুম করা হবে না? তার প্রতি জুলুম করা হবে তো। এ 10 টাকার কাজ করবে, 20 টাকার খাবার দিতে হবে, তাহলে মালিকের প্রতি জুলুম হবে। নবী উটটাকে যদি বলেন, উট কম কাজ করিস, কম খাবি, যা। উটটা হয়তো চলে যাবে, উটটা হয়তো চলে যাবে, কিন্তু তার কি সমস্যা মিটবে? সমস্যা মিটবে কি? আচ্ছা, রহমাতুল্লিল আলামিনের কাছ থেকে কেউ সমস্যা নিয়ে যাবে, এটা মানানসই? এটা মানায় কি? দাঁড়াও, দুজনে যাবে। কিছু মনে নেন না, সমস্যার সমাধান আমরাও করি, সমস্যার সমাধান আমরাও করি। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আমি এই এলাকায় প্রচুর জলসায় এসেছি, প্রচুর। ফুলবাড়ি মাদ্রাসায় একবার দুবার আসিনি, কতবার এসেছি ভুলে বলতে হবে। আশা করছি চেনেন না এমন কিছু মানুষ থাকলেও চেনা মানুষ দুজন হলেও আসেন। ঠিক বলছি না ভুল বলছি? মনে হয় আমার এইরকম বক্তব্য এর আগে শুনেছেন কিনা আমি জানি না, একটু খেয়াল করুন বাবা। আজকের সমস্যার সমাধানের জন্য একদিকে উট দাঁড়িয়ে, একদিকে উটের মনিব দাঁড়িয়ে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, সমস্যার সমাধান কিন্তু আমাদেরও করতে হয়। হয় কি হয় না? একটু কথা বলেন না বাবা। সমস্যার সমাধান করতে হয়। এখন ঝড়ে ঘর ভেঙে গেছে, যার ক্ষতি হয়েছে 2 লাখ টাকা। কত ক্ষতি হয়েছে? 2 লাখ। এখন ওর জন্য ক্ষতিপূরণ বরাদ্দ 1 লাখ। আমি দেখছি ওরে যদি 1 লাখ টাকা দেই, এমনি তো সমস্যা মিটবে কি? কথা বলেন না, মিটবে কি? এমনি সমস্যা মিটবে, 2 লাখ ক্ষতি হয়েছে। আর ও যেহেতু 2 লাখ ক্ষতি হয়েছে, 1 লাখ দিয়ে ওর বলা যাবে না তো 20,000 আমার দাও, সেটাও ঠিক মানাবে না, সেটাও মানাবে না। ওর থেকে যার ক্ষতি হয়নি তারই দাও, সে 50 নেই, আমি 50 নেই, ওরও লাভ আমারও লাভ। কি ভুল বলছি নাকি? ওরও লাভ, আমারও লাভ। কেন বিচার আমরা বুঝি না? আবার যারা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, 2 জনকে নবী দাঁড় করিয়ে দিলেন, উটও দাঁড়িয়ে, উটের মনিবও দাঁড়িয়ে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কয়েকজনকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভিতরে একজনকে একটু আশা করছি আমার কথা শুনতে হবে। তোমাদের ভিতরে এমন একজন আছে নাকি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার একটা দাবি রাখবে? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, নবীর দাবি যে কোনো দাবি তো দূরের কথা, নবী সাহাবায়ে কেরামেরা নবীর কথায় জীবন দিতে রাজি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কথায় সাহাবারা তো জীবন দিতে রাজি। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আপনার কি দাবি রাখতে হবে? নবী বললেন, সবার না তোমাদের ভিতরে একজনকেও
তোমাদের ভিতরে একজন কেউ আসো নাকি এই উটটা ভালো দাম দিয়ে কিনে নেবে। উটের দাম 10,000 টাকা, কিন্তু ভালো উটের দাম 20,000। চাপিয়ে না, খুশি মনে উটটা 20,000 টাকায় কিনে নিতে হবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? একে চাপিয়ে দেও না। কিন্তু কেউ আসো তোমাদের ভিতরে উটটা ভালো উটের দামে কিনে নেবে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহ নবীর কথা শেষ হলো, একজন সাহাবা উঠে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী, উটটার বয়স কেমন, কাজ কেমন করে, উটটা পুরো না জন, আমার টাকা বিষয় নয়, আপনি বলেছেন কেনার জন্য। আল্লাহ নবী, উটটা ভালো দাম দিয়ে কিনে নেব। লোকটাকে আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা বাড়ি চলে যাও, উটের মূল্যটা নিয়ে এসো। সাহাবা বাড়ি চলে গেলেন, উটের মূল্যটা এনে আল্লাহ নবীর হাতে দিয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই না উটের মূল্য। নবী উটের মূল্যটা নিয়ে উটের মনিবকে দিয়ে বললেন, এই নাও উটের দাম, ভালো উট একটা কিনে নাও। ভালো কাজ করতে পারে এরকম একটা উট কিনে নাও, গেছে তোমার বুড়ো উট তোমার রাখতে হবে। ও বাবাজিরা, মারা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে গেদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মনিবকে টাকা দিয়ে দিলেন। বিরাট আনন্দ করতে করতে বাড়ি চলে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সিদ্ধান্ত করেছেন, আমার বিরাট উপকার হলো। তার মানে এই টাকায় একটা ভালো উট হবে, কাজ করতে ভালো পারে, ভালো শক্তিশালী হিষ্টপুষ্ট একটা উট কেনার ব্যবস্থা আল্লাহ নবী করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, উটের মনিব আনন্দ করতে করতে বাড়ি চলে গেলেন। উটটা রাগ করলো নাকি? উটটাও আনন্দ পাচ্ছে, ওর হাত থেকে তো বাঁচলাম, ওই লোকের হাত থেকে তো বাঁচলাম। উটটা বিরাট খুশি, সে পানি বন্ধ হয়ে গেছে, চোখের পানি বন্ধ হয়ে গেছে। কেন বলছি উটের কথা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খারাপ কিছু, তার ব্যাপারে নেগেটিভ কিছু বলার আগে একটু ভাবতে হবে বাবা। তিনি শুধু মানুষের জন্য না, তার দয়ায় জীব জন্তুরা উপকৃত। একটু সুবহানাল্লাহ বলবেন না? উটটা খুব খুশি, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব সন্তুষ্ট, অন্তত ওই লোকের হাত থেকে বাঁচলাম। সাহাবা যে সাহাবা উট ক্রয় করলেন, ওই সাহাবা আবার দাঁড়িয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার কথায় উট ক্রয় করেছি, তবে আমি খুশি মনে বলছি, আমি বাড়ি নিয়ে যাব না, উট আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। উটটা আরো খুশি, উটটা আরো খুশি, আমি এখন নবীর উট। আল্লাহ নবী উটটাকে কাছে ডাকলেন, উটটাকে কাছে ডেকে বললেন, এ উট, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি তোর মনিব, তোর ব্যাপারে আমি যে সিদ্ধান্ত নেব সেটাই ফাইনাল। আমার সিদ্ধান্ত হলো, সাহাবা যখন আমাকে হাদিয়া দিয়ে দিয়েছে তোকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোকে দিয়ে খাটিয়ে নেব না। কেন না? জীবনে অনেক খেটেছিস, অনেক বোঝা বহন করেছিস, জীবনে অনেক পরিশ্রম করেছিস, তোর শেষ বেলায়, শেষ বয়সে আমি তোকে দিয়ে আর খাটিয়ে নেব না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোকে স্বাধীন করে দিলাম। বাকি জীবন খোলামেলা বেড়া, ইচ্ছা মতো ঘোর, ইচ্ছা মতো বেড়া, ইচ্ছা মতো চল, কাউকে তোর কৈফিয়ত দিতে হবে না। ক্ষুধা লাগলে খাবি, কেউ যদি তোকে একটা বোঝা বহন করে দিতে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহ তোর জবান খুলে দেবে, তুই তোর জবান দিয়ে বলবি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি কারোর গোলামি করি না। একটু মহব্বত করে বলেন, কোন নবীর বিরুদ্ধে কথা বলেন? ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, নবী মহিলাটাকে বাড়ি পাঠিয়ে দিলেন। মিয়াদ শেষ, অর্থাৎ ভূমিষ্ঠ হয়ে গেছে, বাচ্চাটা কোলে করে নিয়ে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখুন বাচ্চা প্রসব করেছি, আপনি আমাকে এবার হত্যা
পাতলা করে দিন, আপনি আমার বিচার করুন। আল্লাহর নবী ওই ব্যভিচারিণী ও মহিলাকে বললেন, ওগো মহিলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন বিচার করেন না, এমন সিদ্ধান্ত নেন না যে বিচারে, যে সিদ্ধান্তে যে অপরাধী না সে কষ্ট পাবে। শুনছেন না? ও মহিলা, শাস্তি তোমাকে পেতেই হবে। তবে এই বাচ্চাটার 2 থেকে 2.5 বছর দুধ পাওনা আছে তোমার কাছে। এখন আমি যদি তোমাকে মেরে দিই, বাচ্চাটা তো কষ্ট পাবে, সে তো অন্যায় করিনি। যাও, চলে যাও, 2 থেকে 2.5 বছর বাচ্চাটাকে দুধ পান করাও। বাচ্চাটা যখন নিজে দুধে খেতে শিখবে তখন দেখা করবে। ওই মহিলা বাচ্চাটা নিয়ে আবার বাড়ি চলে গেলেন, কিন্তু তার বিরাট অস্বস্তি হচ্ছে, যদি বিচার পাওয়ার আগেই মারা যায় জাহান্নামে যেতে হবে। ও বাবাজিরা মায়েরা, বাচ্চাটার জন্য মহিলাটা দিন গুনতে লাগলেন। সময় উত্তীর্ণ হয়ে গেল, মানে সময় সীমা পেরিয়ে গেল। ওই মহিলা বাচ্চাটা আবার কোলে করে নিয়ে কোলে বাচ্চা, একে হাতে খাবার, এই অবস্থায় নবীর কাছে চলে আসলেন। ও আল্লাহর নবী, আর দেরি করবেন না, এই দেখুন আমার বাচ্চা নিজের খাবার নিজে তুলে খেতে পারছে। এবার আপনি আমার বিচার করুন, এবার আপনি আমাকে শাস্তি দিন। ও বাবাজিরা মায়েরা, ও মা বোনেরা, খেয়াল করুন। আল্লাহর নবী বললেন, ওগো মহিলা, আমি এখনো তোমার মারবো না, এখনো তোমার বিচার করবো না। কেন না? এই বাচ্চাটার তো কোনো দোষ না, এই বাচ্চাটার কোনো দোষ না, এই বাচ্চাটা তো নিরপরাধী। এই বাচ্চাটাকে একটা জায়গা ঠিক না করে দিই, তোমাকে যদি হত্যা করে দিই, বাচ্চাটা তো রাস্তায় রাস্তায় ঘুরবে নিরপরাধে, বিনা অপরাধে। এই বাচ্চাটা কেন অসহায় হয়ে যাবে? ওগো মহিলা, আমি তোমাকে তত সময় মারবো না যত সময় এই বাচ্চাটার দায়িত্ব কেউ না নেবে। আশ্চর্য ব্যাপার, এই নবীকে নিয়ে যারা মন্তব্য করে, সমালোচনা করে, আমি আকার হুশিকার দিনকার দিয়ে গাল দেব না। আমি একটাই কথা বলবো, নারকেল না চিনে নারকেলের স্বাদ নিতে গেলে যা হয় তাই হচ্ছে। কি ভুল বলছি? ও বাবাজিরা মায়েরা, মনে রাখুন, এটা বাজার বলে বলছি, তবে কেউ যেন ভুল বুঝবেন না, কেউ যেন ভুল বুঝবেন না। আপনি কোন নবীকে নিয়ে সমালোচনা করেন? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী মদিনার বাজারে চলে গেল। তন্দিরাট যেমন একটা বাজার, মদিনার বাজারে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন। এমন সময় দেখলেন একটা লোক এক বস্তা জব নিয়ে দাঁড়িয়ে, লোকটা বিক্রি করার জন্য এক বস্তা জব নিয়ে দাঁড়িয়ে, গম নিয়ে দাঁড়িয়ে। ও বাবাজিরা মায়েরা, আকাশ একটু মেঘাচ্ছন্ন ছিল, সিটে ভরা বৃষ্টিও হয়। আল্লাহর নবী ওই লোকটার সামনে দাঁড়িয়ে কথা বলাকালীন, চলাকালীন বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। হাত দিয়ে দেখতে পেলেন উপরের মাল শুকনো, তলার মাল ভিজে। উপরের মাল শুকনো, তলার মাল কথা বলে না, ভিজে। তো ভিজে মাল একই। ও মদিনাবাসী, উপরে শুকনো, তলায় ভিজে, ব্যাপারটা কি? হুজুর কিছু মনে করেন না, আপনার সাথে তো মিথ্যে কথা বলা যাবে না। বৃষ্টি এসেছিল হঠাৎ, তো এমন বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা তলা পর্যন্ত পৌঁছায়, ওই মাঝপথ পর্যন্ত। এখন এই অবস্থায় যদি আমি এই মালগুলো বিক্রি করি, বিক্রি হবে, তবে দাম কম। তাই দামটা যাতে একটু বেশি পায়, দামটা যাতে একটু বেশি পায়, তাই আর একটা বস্তা এনে ভিজেগুলো সব তলায় দিয়ে তলা শুকনো করে দিয়েছি। এটা করেছে কেন? এইটা করেছেন কেন? দামটা যেন বেশি পায়। বাজারে একটা লুঙ্গি পছন্দ করলাম, কত দাম? 550 টাকা। দোকানদারের স্বভাব হলো দাম বেশি বলা, খরিদ্দারের স্বভাব হলো দোকানদার যা বলবে তার থেকে কম বলবে। ঠিক না ভুল? কথা বলেন না বাবা।
450, 550, ওইটা 400 টাকায় করা যাবে না? ওইটা 400 টাকায় করা যাবে না? 400 টাকা, 530 টাকা আমার কেনা দাম, আনা খরচ, লেবার খরচ, গাড়ি খরচ, এটা সেটা, ওতে আর 10 টাকা চেপে দেয়। তা যদি 5টা টাকা লাভ না, একটা কাজ করো, ওই 545 টাকা দেবে। আমি বললাম ঠিক আছে, তাহলে আসি, আর দুটো দোকান ঘুরে দেখি। আমি যখন অন্য জায়গায় ঘোরার জন্য সবে মুখ ফিরিয়েছি, লোক তোমার পিছন দিকে ডাকছে, ও ভাই তোমার দামটা বলিয়ে দাও। না আমি আর কি দাম, যেখানে খরচ খরচা ধরে কেনা দাম ধরে 525 টাকা পড়ে গেছে, 45 টাকা পড়ে গেছে, তো ওখানে কথা বলা যায়, তবুও তোমার দামটা একটু বলে দাও। আমার দাম ওই 400, খুব বেশি হলে আর 20 টাকা আছে। আচ্ছা একটা কাজ করো, তুমি 450 কি? আপনারা কি অন্য গ্রহে আছেন নাকি? এর চিমটি কাটলাম দেখি বললেন না তো, 450 টাকা দাও। কেনা দাম কত বলেছিল লোকটা? 440, আর দেবে বলছে কত? সত্যি কথা বলিছে না মিথ্যে কথা বলিছে? এই যে 440 টাকা, 440 টাকা কেনা দাম, এই মিথ্যে কথাটা বলেছেন কেন? লাভ বেশি করার জন্য। ও লোক ভিজে মাল তলায় শুকনো মাল উপরে দিয়েছেন যেন ভালো দামে বিক্রি হয়, আর কেনা দাম 350, বললাম 400, সেই 450 কি 500 লাভ বেশি করার জন্য। ও লোকের এ লোকের উদ্দেশ্য একই তো, একটু হ্যাঁ না বলেন না বাবা, উদ্দেশ্য একই তো। আমি তো 400 কোটির উপরে উঠবই। পিছন থেকে ডাকছেন যিনি, 400 কোটিতে দেবেন বলে মনে হয় না ফিরিয়ে দেবেন বলে মনে হয়? কথা বলেন, দেবেন, ছাড়েন। পটল কিনতে এসেছি, পটল কত? 40 টাকা কেজি, প্রায় 1.5 কেজি নিচে, একটু কম করে নেন, 1.5 কেজি 50 টাকা নেন। মাথা খারাপ হয়েছে, 38 টাকা কেনা। কত কেনা? মানে এমন জায়গায় গুল পেরে মারবে, ও সরানোর লাইন নাই, 38 টাকা কেনা। তা 38 টাকা যদি কেনা দাম হয়, তা 2 টাকা যদি লাভ না হয়, আবার কিছু নষ্ট হবে, লস মরবে। অ্যাকচুয়াল পটলটা কেনা ছিল কিন্তু 25 টাকা। কত কেনা ছিল? আচ্ছা বললেন 38 টাকা কেনা, বেশিটা বললেন কেন? লাভটা যেন বেশি হয়। মদিনাবাসী ভিজে মাল তলায় শুকনো মাল উপরে দিয়ে মাল বিক্রি করছেন, লাভটা যাতে বেশি হয়। আর আমি গম জব না, আমি শাড়ি বিক্রি করি, লুঙ্গি বিক্রি করি, পটল বিক্রি করি, কাকল বিক্রি করি, ঝাল পেঁয়াজ আদা রসুন বিক্রি করি, হয়তো উপরে একরকম তলায় একরকম দেই না, কেনা দাম 10 টাকা হলে 17 টাকা ধরি। উদ্দেশ্য একই। হ্যাঁ না বলেন? নবী বলেছেন ওই মদিনাবাসীর সামনে দাঁড়িয়ে, মান গস্সা ফালাইসা মিন্না, যে কাউকে ধোঁকা দেয় সে মুহাম্মদ রাসূলের উম্মত না। শুনছেন না? মনোযোগী হচ্ছেন? যে কাউকে ধোঁকা দেয় সে নবী মুহাম্মদ রাসূলের উম্মত না। এই লোকটাকে খারাপ বলেন আপনি? ধোঁকাবাজ আমার উম্মত হবে না। আর এই যুগে দেখি তারাই মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে আঙুল তোলে, যাদের কাছে যত বড় আসামি তত বড় পথ। ভুল বলছি নাকি? ভুল বলছি নাকি? হ্যাঁ, মাঝখানে বিরাট হই হই রই রই হলি, আমরাও একটু চিল্লাচিল্লি করলাম। কি করবো? চিমটি কাটলে জ্বালা করে একটু উড়ি উড়ি তো করতেই হবে। তা আমি বলছিলাম, খোলা মনেই বলছিলাম, দেখো এই নবীন নেই, অমুক মহারাজ সাহেব এই বলিস না, হয়তো সামনে বিধানসভায় টিকিট হইল কি পাবে, লোকসভায় টিকিট হইল কি পাবে, এরকম হয় না? হয় না? মার কামার আসামি তারাই তো বড় বড় পদ দখল করে। নাম বলছি না, তবে যার ঘা থাকবে না জানাবে। মার কামার আসামি যে যত বড় আসামি, প্রমোশন হচ্ছে, প্রমোশন হচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, খুনি আসামি, সন্ত্রাসী, দেশদ্রোহী, কাউকে হত্যাকারী, দাঙ্গাবাজ, দূরের কথা, যে কাউকে ধোঁকা দেবে সে আমার দলের লোক না। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ? আমরা এর থেকে তো শিক্ষা নিতে হবে।
মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ যদি হয় এই যে ধোঁকা দেয় কাউকে আমি তার সে আমার উম্মত না বাবা। এই বাজারে অমুসলিম দোকানদার যারা তাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু মুসলমান দোকানদার যারা তাদের ব্যাপারে আমার বক্তব্য এটা থাকবেই। আপনি মালটা 40 টাকায় বিক্রি করেন, তবে কেনা দাম আপনার বলার দরকার নেই, এটা গোপন রেখে দেখেন যে দেখেন আমি ফ্রি এনেছি, আমি ফ্রি দিয়েছে লোক আমার, আমি 40 টাকা নিয়েছি। মিথ্যে কথা এটা, একটু কথা বলেন না। যদি আপনি কাউকে ধোঁকা দিয়ে ব্ল্যাকমেল করে 39.5 টাকা 40 টাকা বিক্রি করছে এইভাবে যদি বলেন, নবীর হাদিস অনুযায়ী আপনি মুসলমান হতে পারেন সমাজের মানুষের কাছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে উম্মত বলে মেনে নেবেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? কতই কিনেছি, হ্যাঁ খুব যদি পেরাপেরি হয়, নিজের লোক, বন্ধুর লোক, পাড়ার লোক, বাড়ির পাশের লোক, এই দেখো আমি 25 টাকায় কিনেছি, কিন্তু কাঁচামাল 10 কেজি কিনলে 1 কেজি এদিক ওদিক বাদ যায় না, ওর থেকে 500 গ্রাম শুকিয়ে যায়। সুতরাং 25 টাকা কিনলেও আমার প্রায় 30 পড়ে যায়। 10 টাকা লাভ না দিলে আমি মাল বিক্রি করবো না। হালাল হবে না হারাম হবে? কথা বলেন, হালাল হবে না হারাম হবে? হালাল হবে। হালাল হবে শুধু না, নবী বলেছেন সৎ ব্যবসায়ীদের, নবীদের সৎ ব্যবসায়ী যারা যারা দিনের পথে থেকে সততার সঙ্গে ব্যবসা করবে, আল্লাহ নবীদের সঙ্গে সৎ ব্যবসায়ীদের হাসর হবে। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। কিছু হবে না বাবা। এখন আমি মোহাম্মদ অমুক পকেট মার বাজে উঠিস, মানে এ ধর্মে আছে মোহাম্মদ অমুক এই বাসে উঠে এখন এই বেগুন কটা রাখেন, বক্তব্যটাই আমার শেষ, সেই জন্য মুখ মারার জন্য বলছি। ওই বেগুন কটা রাখেন দিন 10 কেজি দিলাম কাকে, কাকার কাছে। কাকা দাদা আমরা সবাই একসঙ্গে মিলেমিশে বাস করি। এই 10 কেজি বেগুন আছে, আরো 200 গ্রাম বেশি আছে। কাকা বিরাট বিশ্বাস করে নিলেন, 10 কেজি বেগুনের দাম দিয়ে দিলেন। সন্দেহ হয়েছে, তাই তো, যে 10 কেজি কম হবে মনে হচ্ছে, একটু কম হবে মনে হচ্ছে। ওজন করে দেখলেন 9 কেজি হয়েছে। কতটা হয়েছে? 9 কেজি হয়েছে। আমার কারণে ইসলাম, আমার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ, কথা শুনবেন না? একটু কথা বলেন না বাবা, কথা শুনবেন তো? বাজারে দাঁড়িয়ে পথ চলতি মানুষেরা দাঁড়িয়ে গেছে, কি ব্যাপার? 10 কাঠা জমি ভুই মানে ধান রুয়ে দিয়েছে, একদম স্যাম্পলদারি লোক। যারা কর্মচারী ওদের সন্দেহ হয়েছে, বলছে এ তো বেশি হবে মনে হচ্ছে জমি মেপে দেখো 12 কাঠা হয়েছে। কতটা হয়েছে? জনের দাম দিচ্ছে 10 কাঠা, মানে চাচা 12 কাঠা হচ্ছে যে মেপে দেখলে, মানে আমার জমি আমি জানবো না তোমরা জানো, দলিল আমার কাছে, রেকর্ড আমার কাছে, পর্চা আমার কাছে, 10 কাঠা উল্লেখ আছে ওতে না। বিশ্বাস করে আমরা কাঠি মেপে দেখেছি 12 কাঠা হয়েছে। শুনছেন না? মনোযোগ করছেন? 12 কাঠা হয়েছে। তাহলে আমাদের 2 কাঠা দাম দেন না, আমরা গরিব মানুষ কষ্ট করে এই কাদা পানি মেখে ধানগুলো রুয়েছি, এ লোক তো দেবে না। কেননা ও লোকের দলিল আছে 10 কাঠা জমি। ঠান্ডা মাথায় ভেবে বলবেন, এই ধান রোয়া মানুষদের ভিতরে দুজন মুসলমান থাকতে পারেন না? একটু কথা বলেন, পারেন তো? পারেন। তিনি হয়তো তার 50 টাকা ভাগে বেশি পাওয়ার জন্য গন্ডগোল করবেন না, ঝামেলা করবেন না, হয়তো অশান্তি করবেন না, কিন্তু তার মাথায় দুটো জিনিস। একটা হলো সত্যি যদি দলিল 10 কাঠার হয়, মেপে দেখছি 12 কাঠা, তাহলে হলো 2 কাঠা আইন ঠেলে বাড়িয়েছে। কথা বলেন, 2 কাঠা আইন ঠেলে বাড়িয়েছে। আর যদি ও লোক জমির দাম কম দেওয়ার জন্য মিথ্যা বলে, তাহলে 12 কাঠা জমি আমাদের 200 টাকা কম দেওয়ার জন্য মিথ্যা কথা বলে 10 কাঠা বলেছে। এই মুসলমানটার প্রতি ভক্তি, সম্মান, শ্রদ্ধা থাকবে বাবা? আমি বলবো, ও কাকা, ও দাদা,
কি ও আমার প্রতিবেশী, খবরদার কোন পকেট মার্কে দিয়ে যেন বাসের বিচার করবেন না, কোন পকেট মার্কে দিয়ে সেই বাসের যাত্রীদের বিচার করবেন না, কোন পকেট মার্কে দিয়ে আপনি যেন বাস কোম্পানি বিচার করবেন না, কোন পকেট মারের কারণে আপনি যেন ড্রাইভারের যাওয়ার জন্য ধরবেন না। পকেট মার উঠতে পারে, পকেট মারতে পারে, তাই তো লিখেই দেওয়া আছে পকেট মার হইতে সাবধান, সাবধান সতর্ক আপনি হন। আমার কথা খারাপ লাগছে নাকি? সাবধান সতর্ক আপনি হন। সাধারণ মানুষ তো দূরের কথা, ইউটিউব খুললে যে দরজা শুরু হয়েছে, কদিন করে বন্ধ থাকে, কদিন করে বন্ধ থাকে, একটু থমথমা খাওয়ার মতো হয়, আবার কারোর জেগে ওঠে, তাই তো তার মানে কারোর মদে নেশা হয়, কারোর বিড়িতে নেশা হয়, কারোর গাঁজায় নেশা হয়, আর কারোর পরিবেশ উত্তপ্ত থাকলে নেশা হয়। ভুল বলছি নাকি? এমন কমিটির সদস্যবৃন্দ মহিত সাহেবের পরে যিনি বক্তৃতা দেবেন তাকে এখানে পাঠিয়ে পরিবেশ শান্ত থাকলে তাদের অস্বস্তি হয়, কানে পিঁপড়ে দেওয়ার মতো হয়, আশঙ্কা, অপ্রাসঙ্গিক, অযৌক্তিক এমন কিছু কথা আমি বললাম। এখান থেকে আমি বলবো, এখন আমি যার বিরুদ্ধে বলেছি আর এক স্টেজে সে আমার ধলাই করবে না, করবে না। এই সুযোগে সাধারণ মানুষ যারা চায়ের দোকানে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে এক হাতে চা আর এক হাতে বিড়ি আর চোখটা টিভির দিকে থাকে, যাদের এই সুযোগে ওরা বলে দেখে যাবে নামাজ কেন পড়ি না, ওই জন্য আমি নামাজ পড়ি। তোমরা আগে ঠিক হও, তারপর আমি সিদ্ধান্ত করব। এ হুজুর বলে ও হুজুর কাফের, ও হুজুর বলে ও হুজুর জাহান্নামে যাবে। তো তোমাদের কথা শুনে যে নামাজটা পড়বো, তোমরাই তো একে অপরের কাফের বলো, তো তোমরা আগে ঠিক হও, তারপর তোমাদের কথা শুনতে পারি। ভুল বলছি নাকি বাবা? কিছু মনে নিলে হবে না, যে জিনিসের দাম যত বেশি তার তত নকলবার হয়, ঠিক না ভুল? 10 টাকার নোট বেশি নকল হয় না 500 টাকার? ঝটপট বলেন। 500 টাকার নোট নকলবার হয়তো, 500 টাকার নোট নকলবার হয়তো। নবী বলেছেন আমার উম্মতের ভিতরে আলেম যারা, ওরা আমার ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না, ওরা আমার ওয়ারিস। সুতরাং নবীর ওয়ারিস যারা, তাদের দাম কম না বেশি? কথা বলেন, তাদের দাম তো বেশি। সুতরাং এই পৃথিবীতে নবীর দেওয়া দৃষ্টান্ত অনেকগুলো তারার মাঝে চন্দ্রের মর্যাদা যেমন, সাধারণ আবেদের মাঝে আলেমের মর্যাদা ওই রকম। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। এটা যেহেতু বিরাট দামি 500 টাকার নোট, এখানে আপনি জাল পেতে পারেন, কিন্তু তাই বলে জাল টাকা যদি আপনার হাতে পড়ে, আপনি যেন অরিজিনাল টাকাটা ছেড়ে দেবেন। আমার কথা কি বোঝার অসুবিধা হচ্ছে নাকি? 5টা নোটের ভিতরে জাল ঢুকেছে, তো একটা জাল পেয়ে গেছি, তার মানে 5টা সব একেবারে যেন আপনি ছিঁড়ে দেবেন। আমি বলছি, আপনি যাকে দেখছেন আপনার মতের সঙ্গে, আপনার সিদ্ধান্তের সঙ্গে, আপনার চিন্তা ভাবনার সাথে, কোরআন সুন্নাহর সাথে, মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে এবং তার প্রধান খলিফা আল্লামা হুজুরের লিখিত কিতাবের সঙ্গে চলাফেরা, তার কথাবার্তা, তার চিন্তা ভাবনা মিল হচ্ছে না। অথচ লোকটা সেই সমাজের, সেই মতের, সেই সংস্থার নিজেকে একজন কর্ণধার বলে দাবি করেন, অথচ আর দাদা হুজুর কেবলা বলি, আল্লামা হুজুর বলি, আর কোন দরবার বলি, কোন পীর সাহেব হুজুর বলি, সে যাদের অনুসারী বলে দাবি করে, তাদের সঙ্গে এর অনেক বড় মিল। আমি বলছি 5টা 500 টাকা নোটের ভিতরে একটা জাল টাকা যেরকম, শুনছেন না, মনোযোগী হচ্ছেন, ঠিক এইরকম 10 জনের ভিতরে আমি হুজুরটা ওই রকম জাল হুজুর মনে করেন, তাই বলে হুজুরের উপরে রাগ করে আমি ওই জন্য নামাজ পড়ি নাই, সিদ্ধান্ত নেবেন। কথা বোঝা যাচ্ছে বাবা? দিন যত যাবে ফিতনা বাড়বে, যত দিন যাবে ফিতনা বাড়বে। আপনার জায়গা আপনি ঠিক করে নেন, আমার জায়গা আমি ঠিক করে নেই, জীবনেও ফিতনা যাবে না, দিন যাবে বাড়বে। কিন্তু আমি যখন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকি, আমি
কলকাতায় যাব, বাসটার দিকে তাকিয়ে থাকি এত নাম্বার বাস ধর্মতলায় যাবে, এ রাস্তা দিয়ে সারাদিন গাড়ি গেল আমি উঠবো না যত সময় আমার নাম্বারের গাড়ি না আসবে। ভুল বলছি নাকি বাবা? ফিতনা বাড়বে কিন্তু বিভ্রান্তির জায়গা নেই যদি আমি আমার জায়গাটাকে লক্ষ্যটাকে ঠিক রেখে দেই। আর একদম পারবো না, সময় অনেক পার করে ফেলেছি। আমার ভাই শামীম উসমান, আমার অত্যন্ত শামীম আক্তার ভাই, আমার অত্যন্ত প্রিয় ভাই, আমার অত্যন্ত প্রিয় ভাই শামীম আক্তার সাহেব এবং সুন্দর ওয়াজিব এই এসেছেন তো কই? ও শামীম ভাই, ও বাচ্চারা দায়িত্ব একজন নিয়েছেন, একজন সাহাবা বলেন হুজুর বাচ্চারা দায়িত্ব আমি গ্রহণ করলাম। নবী তখন অর্ডার করলেন তখন হত্যা করা হয়। শোনেন আসলে টাইম শর্ট আর বলার বিষয় অনেক, যার জন্য ছেড়ে যেতে পারে। আগামী 1লা-2রা অধ্যয়ন অল ইন্ডিয়া স্কুল জামাত সংগঠন পরিচালিত মাদ্রাসাগুলোর মধ্যে দক্ষিণ 24 পরগনার জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, দক্ষিণ 24 পরগনার ভিতরে নারী শিক্ষার সর্ববৃহৎ প্রতিষ্ঠান টাইটেল মাদ্রাসা জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাতের ইসলামের সওয়াব 1লা-2রা অধ্যয়ন। আগামী 3রা 14 অধ্যয়ন চিশতিয়া মাদ্রাসাতুল বানাতের ইসলামের সওয়াব। আগামী 10ই অধ্যয়ন বইকারা মাদ্রাসার ইসলামের সওয়াব। আগামী 19 এবং 20 অধ্যয়নের 19 এবং 20 আমার দায়িত্বে চলে সংগঠন পরিচালিত মাদ্রাসা বালতি সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসার ইসলামের সওয়াব। আগে পরে অনেক আছে, সব মনে নেই এখন, আমার ক্ষমা করবেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা